টিভির স্ক্রিন কি হঠাৎ ওপর নিচে ছোট হয়ে গেছে? মেকানিকের কাছে গিয়ে টাকা খরচ করার আগে রিমোটের এই গোপন সেটিংটি একবার দেখে নিন। স্ক্রিনে যে রিমোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রায় সবগুলোতে একটি গোপন ছিদ্র থাকলেও নোভা রিমোটটিতে কোনো ছিদ্র নেই, যেটির মাধ্যমে আমরা সমস্যাটি সমাধান করব। তবে যাদের ঘরে নোভা রিমোট আছে তাদের চিন্তার কিছু নেই। নোভা রিমোট দিয়ে কিভাবে এই কাজটি করবেন তা আমি ভিডিওর দ্বিতীয় অংশে অবশ্যই দেখিয়ে দেব। এবার ভিডিওটি খুব মন দিয়ে দেখুন। আমি একটি চিকন স্ক্রুড্রাইভার দিয়ে এই 4টি রিমোটের মধ্যে থেকে একটি রিমোটের ওই গোপন ছিদ্রটিতে একবার প্রেস করছি। দেখুন, স্ক্রিনে ফ্যাক্টরি লেখা একটি অপশন চলে এলো। দ্বিতীয়বার প্রেস করলে কিছু ফাংশন আসবে, আর তৃতীয়বার প্রেস করলেই কাঙ্ক্ষিত মেনু চলে আসবে। এখানে অনেকগুলো লেখা দেখছেন, তার মধ্যে 2 নম্বরে থাকা ভি সাইজ লেখাটির দিকে লক্ষ্য করুন। এখানকার ভ্যালু যদি বাড়িয়ে দেন তবে স্ক্রিনের সাইজ বাড়বে, আর কমিয়ে দিলে স্ক্রিন ছোট হবে। আপনার প্রয়োজন মতো ভ্যালু অ্যাডজাস্ট করে স্ক্রিনটি ফিট করে নিন। দেখুন কত সহজে কোনো টেকনিশিয়ান ছাড়াই আপনি নিজেই সমস্যার সমাধান করে ফেললেন। টিভির সাউন্ড কি এভাবে শাঁসা করছে? অরিজিনাল শোয়ের শব্দ একদমই শোনা যাচ্ছে না? ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ট্রিক্সটিও আপনার পকেটের অনেকগুলো টাকা বাঁচিয়ে দেবে। অনেকেই একে ডিশ লাইনের সমস্যা মনে করেন, কিন্তু এটি আসলে রিমোটের একটি গোপন সেটিংস মাত্র। প্রথমে টিভির বডিতে থাকা ভলিউম মাইনাস বাটনটি চেপে ধরে সাউন্ড 0 করে নিন। সাবধান, সাউন্ড 0 হওয়ার পরেও বাটনটি ছাড়বেন না। বাটনটি ধরে রাখা অবস্থায় নোভা রিমোটের ডিসপ্লে বাটনটি 3 বার প্রেস করুন। দেখুন, ছিদ্র না থাকলেও নোভা রিমোটটি দিয়ে কিভাবে গোপন সেটিংসে ঢুকে পড়েছি। স্ক্রিনে এখন F1 বা পেজ 1 দেখাচ্ছে। আমাদের যেতে হবে 4 নম্বর পেজে, আর সেখানে যাওয়ার জন্য রিমোটের মিউট বাটনটি 3 বার চাপুন। পেজ 4-এ দেখুন, বিজি এবং ডিকের মাঝখানে একটি আই অপশন আছে, যার ভ্যালু 1 হয়ে আছে। এটিকে 0 করতে হবে এবং বিজি অপশনটিকে 1 করে দিতে হবে। ভ্যালু পরিবর্তনের জন্য সাউন্ড প্লাস ও মাইনাস বাটন ব্যবহার করুন। কাজ শেষ হলে ডিসপ্লে বাটন চেপে ফ্যাক্টরি সেটিংস থেকে বেরিয়ে আসুন। এবার টিভির ডিফল্ট মেনু থেকে সাউন্ড অপশনে গিয়ে আই পরিবর্তন করে বিজি সিলেক্ট করে দিন। আপনার স্মার্ট টিভির স্ক্রিন কি হঠাৎ উল্টো হয়ে গেছে? ভয় পাবেন না, প্যানেল নষ্ট হয়নি, মাত্র একটি গোপন মাস্টার কোড দিয়েই এটি ঠিক করা সম্ভব। স্ক্রিনে দেখুন টিভিটি উল্টো হয়ে আছে। নো সিগন্যাল লেখাটি লক্ষ্য করুন, উল্টো। রিমোটের মেনু বাটনটি টিভির সামনে প্রেস করুন। মেনু অপশনটি চালু হলে ঝটপট 1147 একই সাথে চাপুন। দেখুন, একটি মাস্টার সেটিংস ওপেন হয়েছে। রিমোটের আপ অথবা ডাউন বাটন প্রেস করে প্যানেল সেটিংয়ে যান। সেখানে মিরর নামে একটি অপশন পাবেন। কিছু কিছু টিভিতে এটি অন্য নামেও থাকতে পারে। এই মিরর অপশনটিকে শুধু নরমাল করে দিন, অথবা যা আছে তা পরিবর্তন করে দেখুন। সমস্যাটি সাথে সাথেই সমাধান হয়ে যাওয়ার কথা, না হলেও চিন্তার কারণ নেই। যদি সমাধান না হয়, জাস্ট রিমোটের পাওয়ার বাটনটি প্রেস করে টিভিটি অফ করে আবার অন করলেই দেখবেন স্ক্রিন একদম ঠিক হয়ে গেছে। টিভির রিমোট হারিয়ে গেছে, এবার ভেঙে গেছে? বাজারে একই মডেলের রিমোট পাচ্ছেন না বলে কি টিভি দেখা বন্ধ করে দেবেন? একদম না। যে কোনো টিভির জন্য মাস্টার রিমোট সেটআপ করার সবথেকে সহজ নিয়মটি শিখে নিন। প্রথমে টিভির পাওয়ার অফ করে 1 মিনিট পর আবার অন করুন। রিমোটের ব্যাটারি খুলে পুনরায় প্রবেশ করান। এবার রিমোটের সেট বাটনটি এবং পাওয়ার বাটনটি একসাথে শুধু একবার টিভির সেন্সরের দিকে তাক করে প্রেস করে ছেড়ে দিন। রিমোটের মধ্যে থাকা একটি লাইট একবার জ্বলবে, একবার নিভবে। এই অবস্থায় আপনার কাজ হলো সেট বাটনটির উপর হাত রেখে প্রস্তুত থাকা ও টিভির স্ক্রিনের দিকে খেয়াল রাখা। যতক্ষণ না টিভির স্ক্রিনে ভলিউম বার ভেসে ওঠে, ততক্ষণ অপেক্ষা করুন। স্ক্রিনে ভলিউম বার আসার সাথে সাথেই রিমোটের শুধু সেট বাটনটি একবার প্রেস করুন। ব্যাস, আপনার মাস্টার রিমোট এখন রেডি। আপনার রিমোটের মডেল কি বা আপনার টিভিতে কোন ধরনের সমস্যায় ভুগছেন, কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। শুধু টিভি নয়, আপনার বাসার অন্যান্য অনেক ইলেকট্রনিক গ্যাজেটের সহজ সমাধান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আপনার প্রিয়জনদের উপকার করতে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।